আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। এখানে আমি 10 থেকে 12টা চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 1 চামচ এই লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে আমি একটা কড়াই বসাইছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা আমি হালকা করে একটু ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। মাছগুলো আমার ভাজা শেষ, উঠিয়ে নেব। এখন এই মাছগুলো আমি দিয়ে দেব। এই মাছটা আমার ভাজা শেষ, উঠিয়ে নেব। এখানে এই কড়াইয়ের ভিতরে আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব, 2 টেবিল চামচের মতো। এখানে আমি আধা কাপ পেস্ট কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। এটার পেস্টটা আমার একটু বাদামি কালার হলে আমি এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। এখানে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দেব, দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মাছটা হওয়ার জন্য। ঝোলটা আমার ফুটে আসলে আমি মাছগুলোও দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ভালোভাবে মাছটা রান্না করব। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার লেগে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিও